আমার খুব ইচ্ছে ছিল নিলয় একটা সরকারি চাকরি করবে, অথচ সরকারি চাকরি এত ভালো ভালো আসলো, একটা চাকরিও সে করলো না। সব মায়েরা তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে, আর অন্যান্য মায়েরা তার সন্তানদের নিয়ে গর্ব করে, আর আমার মেয়েটা সে তার নিজের মত মতো চলে। সরকারি চাকরি করার দরকার কি? আমার মতো যদি রান্নাঘরে কাজ করবি তাহলে বিসিএস ক্যাডারের রেজাল্টটা ভালো করার দরকার ছিল কি? মোটামুটি পাস করলেও তো হইতো। এতগুলো ছেলে দেখালাম, একটা ছেলেকে তুই পছন্দ করলি না। একটা যদি পছন্দ করতি তাও তো তোকে বিয়ে দিয়ে বিদায় করতে পারতাম আমি। মা, আজ কিন্তু আমার স্বপ্নের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে। আজ কোন চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে? দেশের সব ডিপার্টমেন্টে ইন্টারভিউ তোমার দেওয়া শেষ, এটা আবার কোন চাকরি? হ্যাঁ, সহকারী জজের নিয়োগপত্র আজই আসার কথা। হ্যাঁ, কি বললো? জজ? হ্যাঁ, আমার লক্ষ্মী মেয়ে, আমার মা। মা, দোয়া করো আজ যেন তোমার আমার মনের আশা পূরণ হয়। ইনশাআল্লাহ পূরণ হবে। কে এলো? মা দাঁড়ো, আমি দেখছি। দাঁড়া দাঁড়া, শোন শোন, যাক মা, তুমি পারো মা। ঠিক আছে, যা। আপা, আর কত চিঠি আইব? চাকরি তো একটাও করছেন না। যেদিন আর আপনাকে চিঠি নিয়ে আমার বাড়িতে আসতে হবে না, সেদিনই বুঝবেন আমি চাকরিতে জয়েন করে ফেলেছি। কই চিঠিটা তাড়াতাড়ি দেন। আর কোনো চিঠি আসে নাই? আসছে, কিন্তু আরেকটা চিঠি আসবে, আপনি জানেন কেমনে? আমি জানি। আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, কেমন হঠাৎ করে? আমার সরকারি স্কুলে চাকরিটি হয়ে গিয়েছে। হ্যাঁ বাবা, এত ভালো ভালো চাকরি হয়েছে, সেই চাকরি করিসনি, আর এখন করবি তুই স্কুলের চাকরি? এটা কেমন কথা? মা, তুমি শুধু বড় বড় পদের চাকরিগুলোকেই দেখলে। আমার কাছে শিক্ষকের চাকরি সবচেয়ে বড় সম্মানের চাকরি। কিভাবে হলো সম্মানের চাকরি? তুই হবি শিক্ষক আর আমি হব শিক্ষকের মা? হ্যাঁ, মা, আমি যখন স্কুলে পড়তাম তখন তুমি কি করতে? আমার শিক্ষককে বলতে ভালো করে পড়ানোর জন্য, আমি যেন মানুষের মতো মানুষ হই তা করানোর জন্য চেষ্টা করতে। আমি হতে চাই সেই মানুষ গড়ার কারিগর। আমার দ্বারা মানুষ হবে ইঞ্জিনিয়ার, ডাক্তার, কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব, কেউ হবে পাইলট। তারাই আগামীতে চালাবে এই সোনার বাংলাদেশ। নিলয়ের মা, তোমার কথাও যেমন ঠিক, আমার মেয়ের কথাও তেমন। কারণ সবাই যদি চাকরি করে, সরকারি অনেক বড় বড় চাকরি করে, তাহলে শিক্ষকতা করবে কে? ও যদি একজন আলোকিত মানুষ হয়,
ওর আলোক বিচ্ছুরিত হয়ে অনেক মানুষ, অনেক ডিসি এসপি যেসব চাকরি করার কথা তুমি বলছো, সেই সব চাকরি ওর হাত দিয়ে তৈরি হবে চাকরি করা মানুষ, এবং তারা দেশ করার কারিগর হবে। এবং আমার মেয়ের কথা ঠিক যে ও মানুষ করার কারিগর হবে। আমার মেয়ে তোমার কথার জবাব দিয়ে দিয়েছে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশায় মানুষ ঘুমাতে পারে না। শিক্ষা জাতি গঠনে এমন একটি উপাদান যা তমাশার অন্ধকার আর ধূম্রজালকে বিলীন করে মানুষের মনের গহ্বরে লুকিয়ে থাকা বোধগুলোকে জাগ্রত করে, আর আলোক বিচ্ছুরণে সৃষ্টি হয় অসংখ্য নবজাগরণের বর্তিকাময় প্রাণ। শিক্ষা হোক প্রতিটি মানুষের জন্ম জন্মান্তরের চাওয়া, অধিকার আর জীবনের কেন্দ্রবিন্দু।